এখানে কড়াইশুঁটি পুর দিয়ে দেওয়া হয়েছে মুখের মধ্যে। চেয়েছে না, নিজেই চাইলো মা দাও, আমিও দিয়ে দিয়েছি, নে খাইবা। কড়াইশুঁটি পুর দিয়ে দিয়েছি মুখের মধ্যে, আর কিছু খাচ্ছে না, কি করবে? চ জল খাই চ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে, আর আজকে আমরা নিচের ঘর থেকে ব্লগ শুরু করছি এই কারণে সবাই আজকে আমরা উপরের কাজ ছেড়ে রেডি, বেটুও রেডি হয়ে নিচে চলে এসেছে, এখন নিচের কাজ শুরু হবে। আর যেহেতু আজ তাড়াতাড়ি করে কাজ শুরু হয়েছে একটাই কারণে, কারণ আজকে আমাদের সেকেন্ড হাফ দোকান আজকে বন্ধ আছে। আমাদের সমিতির মেম্বার একজন মারা যাওয়ার কারণে আজকে সেকেন্ড হাফ আমাদের সমিতির সবার দোকান বন্ধ আছে। আজকে এই জন্য অনেকগুলো কাজ নিয়ে বসে আছি। তার মধ্যে ফার্স্ট কাজ বড়বাজার যেতে হবে একটু পরে। বাবা বড়বাজার হয়তো যাবে, বাবা আসার আগেই আমাকে দোকান বন্ধ করে বড়বাজার যেতে হবে, কারণ সামনে কয়েকদিন পরেই সরস্বতী পুজো, এবং সেই সরস্বতী পুজো অনেক কিছু মানে ঠাকুরের জামা টামাগুলো যেগুলো একটু দেখে নিতে হয়, সেগুলো টাইম লাগবে, সেগুলো অন্যদিন যাওয়া সম্ভব হয় না এই কারণে, কারণ এখন বিকেলটা তাড়াতাড়ি হয়, সেই জন্য তাদের দোকানগুলো বন্ধ হয়ে যায়। সেই জন্য আজকে তাড়াতাড়ি করে যাবো, গিয়ে সেই জিনিসপত্রগুলো কিনবো। তো সেইটা আসবো, কিনে নিয়ে এসে রাত্রেবেলা আজকে আবার অনেক বড় প্ল্যান আছে বাড়িতে, একটা রান্নার প্রিপারেশন, মানে আজকে সামাও হয়তো উইন্টার স্পেশাল কড়াইশুঁটি কচুরি অ্যান্ড আলুর দম হবে। তো সেই আলুর দম, ছোটো ছোটো আলুগুলোকে এখন আমাকে যেতে হবে আনতে। এছাড়া অন্যান্য বাজার তো করা আছে, সেগুলো না বললেই নয়। আর এইখানে কী করছে, ফ্রিজ খুলেছে ওর মা, ব্যাস ওর মা ফ্রিজ খুললেই ওকে যেতে হবে বারান্দাতে গেলে। ওর মা ক্যাডবেরি কী হবে, ব্যাস ওর মা ফ্রিজ খুললেই যেতে হবে ক্যাডবেরি আনতে। এই দুটো ক্যাডবেরি, ললিপপ তো ললিপপ একটা ফেললি কেন? ললিপপ নিয়ে এসছে, ললিপপটা নিয়ে এসছিস কী করতে? হ্যাঁ কী করবো? বলছে ললিপপ খুলে দিতে, ললিপপ খাবে এখন, দেখেছো অবস্থা ছেলে, ললিপপ খাবে, খাবে তো। এই যে ললিপপ, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলার দরকার নেই, তাদের করে খেতে পারলি ভালো। ব্যাস ললিপপ নিয়ে চললো আরেকজন, হয়ে গেছে, ললিপপ নিয়ে চললো একজন। এখানে আরেকটা ললিপপ পড়ে আছে, দেখেছো ঘর ভোঁয়ায় ভর্তি ললিপপ আর ললিপপ। কটা চাই তোমার ললিপপ? এটা এখানে রেখে দিলাম, আগে একটা খেয়ে নাও। আর না আচ্ছা ফ্রিজে রাখতে হবে? আচ্ছা এমনি রাখলে হবে না, ও ফ্রিজে রাখতে হবে। আচ্ছা ফ্রিজে রেখে দিলাম, ক্যাডবেরি এখানে ভর্তি, বাবা রে বাবা। আচ্ছা ফ্রিজে ললিপপ রাখলাম। আর কি চাই তোমার, কি চাই? যেহেতু আজকে ছুটি আছে, একটা মেজাজটাই আলাদা, তাই সকালবেলা টিফিনও হবে জেকের পোহা চিড়ে। এখানে তো আজকে চিড়ের পোলাও হবে, তো এখানে পোহা চিড়ে রেডি, আর এখানে সবজি কাটা আছে, এর মধ্যে একটু বাদাম পড়বে, বাকি যা যা লাগবে বাকিগুলো দেব। সবজিটা এখানে কাটা আছে, এখন শুরু হোক। এই যে বাদামটা এখন একটু ভেজে নেব। ললিপপ আর খাবে না, এবার ওর মা বাদাম ভাজছে, এখানে দাঁড়িয়ে আছে বাদাম খাওয়ার জন্য, বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। না বাদাম দেয়া যাবে না সোনা, বাদামটা মুখে আটকে যাবে, গলায় আটকে যাবে। যা দিতেই হবে ওকে, হাত বাড়াচ্ছে দেখেছো। আরে বাটি নিয়ে ঘুরলে কি হতো, বাদাম তোকে দেবে, আর দেবে দেবে দেবে। আরে বাদাম তো আনাজ ভাজার পরে এখানে চিড়ে ধুয়ে একটু দিয়ে দিয়েছি, তার মধ্যে নুন স্বাদ মতো আর চিনি স্বাদ মতো দিয়ে এখন একটু নেড়ে দিই। এবার ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো, আর সব শেষে এখানে গার্নিশিং এর জন্য অল্প ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবো। পোহা একদম রেডি এখানে।
বাজার যাওয়ার সময় দেখলাম চিড়ের পোহা হচ্ছে, আর এখানে পোহা রেডি, আর পোহা এবার আমাকে দেওয়া হচ্ছে থালায় করে। আমি এটা খেয়ে দোকান যাব, তারপর তো কি প্ল্যান আছে সারাদিন দেখতেই হবে। তো রাত্রের জন্য হবে ছোট আলুর দম। তো আলুগুলোকে এখানে সেদ্ধ করা হয়ে গেছে, এখন একটু খোসাটা ছাড়িয়ে নেব। তবু 2টোর সময় বাড়িতে এলাম লাঞ্চ করতে, দোকান বন্ধ করতে যে দেরি হয়ে গেছে। আর যেহেতু দুবেলার মানে বিকেলের দিকে প্ল্যান ছিল বড়বাজার যাওয়ার, সেটা তো যাবোই, বাট অনেকটা লেটে যাব। জানি না সব কিছু জিনিসপত্র পাবো কি পাবো না, বাট অনেকটা লেট করে ফেলেছি। আমি বসে গেছি এখানে লাঞ্চ করতে। লাঞ্চে আজকের ফুলকপি দিয়ে পেঁয়াজ কালি তরকারি, তার সাথে আছে পার্শে মাছের ঝোল। বাট রোদ্দুরের খাবার আবার এখানে রেডি করা হচ্ছে, কারণ একটু আগেও খেয়েছিল আর খেয়ে দিয়ে ভমিটিং করে দিয়েছে, সেই জন্য ওর খাবার আবার রেডি হচ্ছে। আর এই বাবুকে দেখো এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। যা ঢাকা দে ঢাকা দে ঢাকা দে, জল ঢাকা দে আগে। হ্যাঁ হ্যাঁ, গুড বয়। এদিকে চলে এসো, চলে এসো চলে এসো, এদিকে চলে এসো। আর হাত দেয় না, হাত দিও না, এদিকে আসো। আর হাত দেয় না। এখানে ঘুরে বেড়াচ্ছে। যা আমার জল দিয়ে চলে গেল, আমি জল খাবো তো। যা আমার জল দিয়ে যা। এই যাবা চলে এসে জল নিয়ে। আরে ফেললি কেন, আমাকে দে। এই চলে আমাদের ঘরের মধ্যে, এই চলে। ওরা আবার ঘষছিস কেন, ওটা আমার হাতে দিবি তো, আমি জল খাবো তো। জন্মদিনে এটা গিফট পেয়েছিল, এটা ট্রাক গাড়ি ছিল, বাট ট্রাকের মুখোশটা শুধু এখন বেঁচে আছে, বাদ বাকিটা কোথায় তার ঠিকানা নেই এখন। ট্রাক খেলা হয়ে গেছে, এখন সে চেয়ার নিয়ে খেলছে। হয়েছে, ব্যাস ব্যাস। তো ট্রাক গাড়ি তো ভেঙে পড়ে আছে। তো নিউজ ফ্রম নাও, আমি লাঞ্চ করে উপরেও এলাম। ফ্রেশ হতে গিয়েও দেখলাম যে 3:15 বাজে গেছে ঘড়িতে। বাট আজকে আর মার্কেট যাওয়ার প্ল্যানটাকে পোস্টপোন করলাম, কারণ এখন মার্কেট বেরিয়ে গেলে আমি ঠিকঠাক জিনিসপত্র ঠিকঠাক দেখে শুনে কিনতে তো পারবো না, টাইম চলে যাবে। এইদিকে রাত্রেবেলা যে কড়াশুটির কচুরি আলুর দম হওয়ার প্রিপারেশন আছে, রোদ্দুর একবার লাঞ্চ করে ভমিটিং করে চোখে আর একবার খাওয়ানোর চেষ্টা চলছে। রূপার শরীরটা হালকা ডাউন আছে। তো সব মিলিয়ে দেখলাম যে আজকে তা না গেলেই হলো, কারণ রোদ্দুরকে না দেখলে রূপা আর সব শরীরটা আরও খারাপ হয়ে যাবে। সুতরাং বাড়িতেই থাকি। বাট সরস্বতী পুজোর কোনো কাজ বাড়িতে আজকে আমি আনতে পারিনি করার জন্য, এটা একটা যা ভুল হয়ে গেছে। ভেবেছিলাম যাবো বড়বার যাবো, তো যেতে তো পারছি না। আর ঘরের কাজগুলো করি, এটা ইউটিউব নিয়ে পড়াশোনা করি, তো এইগুলো আজকে করবো। আজকে আর তাহলে পোস্টপোন করলাম বড়বার যাওয়াটা। ওকে, লাস্ট ডে আমাদের দোকানের মল্লিক স্টোর্স দোকানের যে ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব পেজ অ্যান্ড নতুনভাবে আপডেট করেছি আমি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। তো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে যে ফোন নাম্বার দেওয়া আছে সেটা আমি তোমাদের সঙ্গে লিঙ্কে শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের আমাদের দর্শকর্মা দোকান রিলেটেড কোনো রকম জিনিসের দরকার পড়ে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং ওখানে অনেক কিছু ক্যাটালগ দেওয়া থাকবে, প্রোডাক্ট দেওয়া থাকবে, প্রোডাক্টের দামও দেওয়া থাকবে, তোমার দাম দেখতেও পারো, কোনো প্রবলেম হবে না। সুতরাং একটা খুব ভালো নিউজ হচ্ছে, আগে আমার একটা ফোন নাম্বার দিয়ে সব কিছু চলতো, এখন এটা ভাগ করলাম, কারণ খুব প্রবলেম হচ্ছিলো। সেই জন্য আমার দোকানের জন্য একটা আলাদা ফোন নাম্বার নিলাম। তো সেইখান থেকে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসটা পুরোটাই চলবে, বাট শুধুটাই অফলাইন, কোনোটা অনলাইন বিজনেস আমি করবো না, অফলাইনই করবো। তো তোমরা যদি কারো ইন্টারেস্টে থাকো, টোপুর, মুকুট, গাছকৌটো, বাট এদিকে ঠাকুরের জামা, ঘাগরা, পোশাক বা অন্যান্য কিছু যা কোয়ারি থাকবে, ওখানে তো তোমরা কোয়েশ্চেন করতে পারো, আমি আনসার দিয়ে দেবো, এবং ওখানে অনেক প্রোডাক্ট থাকবে, তোমরা দেখতে পারো, দামটা চেক করে নিতে পারো। নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি। এখানে ও লাঞ্চ করতে বসেছে, আর এখন আমি একে নিয়ে যাচ্ছি ছাদে, রোদ পোয়াতে। ছাদে যাবি তো? হ্যাঁ, এক পায়ে রাজি ছাদে যাওয়ার জন্য, বল। চলো, ছাদে এসছি। আরে দেখো বালতি নিয়ে বেরিয়ে গেছে নোংরা কুড়োতে। কী করে বালতি নিয়ে এই জানি। আর এইসব ফুলগুলো পড়ে রয়েছে, এগুলোকে পা দিয়ে এখন এ করছে। কী করবে খুঁজে পাচ্ছে না। বালতিটাও আছে ওর ফাঁকা, আমার বালতিটাকেও ভর্তি করতে হবে। কী দিয়ে ভর্তি করে সেই খুঁজে বেড়াচ্ছে ও। আর অনেকদিন পরে আউলটাকে দেখতে পেলাম, দেখো সেই বসে আছে, দেখতে পাচ্ছ কি জানি না, লাইটটা, হ্যাঁ এই দেখো তাকিয়ে আছে, তুমি বুঝতে পারছো? এই দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। লক্ষ্মী প্যাঁচা আমাদের বাড়িতে প্রায় 2.5-3 মাস ধরে টানা এই এক জায়গায় বসে থাকে। এই যে কি করে বুঝতে পারছে না, বালতি নিয়ে কি করবে বুঝতে পারছে না। বালতিটা ফুটো করে দেয় ওরা, এটা ফুটো হয়ে যাবে তো বালতিটা। যা অন্য দিন রোদ্দুর কিনে বিকেলবেলা ছাদে আসিস 5টা 4:30, তখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে। বাট আজকে অলমোস্ট টাইমটা এখন 3:30 বাজে, তাই জন্য এখন ছাদে একটু রোদটা ভালো আছে। আর আমার মাও বললো ওকে নিয়ে ছাদে রোদটা পোয়াতে পারে। এই রোদ পোয়াতে এসছে না, কী করতে এসছে এই জানে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে। বাট এই টাইমটা ছাদে এসলে একটু বেশ ভালো লাগে, মানে খুব রোদও থাকে না, একটু হালকা হালকা হাওয়া দেয়, বেশ ওয়েদারটা খুব ভালো লাগে। কিরে ভালো লাগছে? বুড়ো আসছে লাগে, বুড়ো
দেখো বুড়ো এইভাবে হাঁটে, যখন ইয়ার্কি মারে এইভাবে হাঁটে। এ দেখ রোদ্দুর কাঠবিড়ালিগুলোকে দেখছে, একটা বসে আছে আর একটা এই যে এখানে বসে আছে, দুটো কাঠবিড়ালি বসে আছে। আর আমরা এখন কাঠবিড়ালি দেখছি আর আউল দেখছি, তাই তো? বাবু আউলটা কোথায়? ওখানে আউল তোমার দিকে তাকিয়ে আছে, আউল দেখছে। দেখো ছটা চন্দ্রমল্লিকার কুড়ি ছিঁড়ে নিয়েছে। আমাকে বলছে আরও দিতে, হ্যাঁ আর দিব না, কত ফুল ছিঁড়ে নিয়েছে কুড়ি। চন্দ্রমল্লিকা বেঁচে গেল, এবার মিলি ফুলের দিকে টার্গেট হয়েছে। এই মিলি ফুলগুলোকে টার্গেট করে হাতে করে ছিঁড়ছে। দেখো আরে দিয়েছি তো তোকে, আর ছিঁড়িস না। দেখো এই হাতে ফুল, আবার এই হাতে ফুল। আরে এইগুলো কি নষ্ট করার জন্য নাকি? এই বাবা ফুলগুলো কি এখানে জমাচ্ছে। এই চল, এই কি চল এদিকে, চ বালতিটা রাখ, চল বালতি নিয়ে যাও, তাও অন্য জায়গায় শপিং করো, যাও, এখানে শপিং করতে হবে না। শপিং করতে এসছে ফুল ছিঁড়ে ছিঁড়ে। নতুন জায়গা, এখানে ওর মা যখনই কিছু খাবার রেডি করতে বসবে, সেই ও পাশে জানলার উঁচু জায়গাটা উঠে পড়বে। মানে খুব রিস্কি জায়গাটা, অনেকবার ওকে বারণ করেছি ওখানে উঠবি না, তা সত্ত্বেও উঠবে আর উঠে মজা দেখবে। হ্যাঁ নাপ নাপ, নেমে গেছে, আবার উঠে গেছে, বুঝছো? এই করে সন্ধেবেলা এখন এই মজা করবে ও, আর নাচ করছে। ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে আর এখানে আমাদের চা রেডি হলো। এখানে রোদ্দুর এখন খাওয়া দাওয়া করছে, আমি এখানে চা করলাম, দেখি চাটা কেমন ফুটছে। হ্যাঁ হয়ে গেছে প্রায়, চা ঢালা আমাদের এখানে হয়ে গেছে। বাট বিস্কুটের জায়গাটা নিয়ে নিয়েছে অ্যাজ ইউজুয়াল, রেগুলারের মতো। ও নিচে খাচ্ছে দুধ, বিস্কুটের জায়গাটা নিয়ে নিয়েছে, বিস্কুট দেবে না কিছুতে। এদিকে চাটা কী করে খাবো আমরা? আজ সকালে ছাদে এতগুলো ফুল তুলেছে, সকালে তো শেয়ার করিনি, বাট এই সব আমাদের গাছের চন্দ্রমল্লিকা। এবারে মানে সব ঠাকুরকে দিয়েছে ফুল, কাউকে বাদ দেয়নি। মানে প্রত্যেক ঠাকুরের আসনে একটা করে ফুল গেছে, একটা দুটো তিনটে, মানে যত চন্দ্রমল্লিকা আছে সব আজ ছিঁড়ে ফেলা হয়েছে, ঠাকুরকে দেওয়া হয়েছে। এনিওয়ে ঠাকুরের জন্য তো ফুল আর কিছু না। আমি ঠাকুর ঘরে এবার এলাম, ঠাকুর ঘরের কাজটা এখন করে নেবো। ওখানে রুদ্দুরকে খাওয়াচ্ছে, তাই এই টাইমটা আমি ঠাকুর ঘরের কাজ করে নিচ্ছি। আসছে সরস্বতী পুজোতে রোদ্দুরকে হাতে করে দেওয়ার একটা প্ল্যান আমরা করেছি। আর এই মা সরস্বতী আমাদের পাথরের সরস্বতী আছেই, তো এই ঠাকুরকে নিয়ে কীভাবে কী প্ল্যান করব, কোথায় পুজো হবে, কোথায় ঠাকুর মশাই বসবে, কোথায় কি সাজানো হবে, এই সমস্ত প্ল্যান ডিটেলসে একটা ব্লগে নয় পরে বলবো। এখন টাইম এখানে 7:30, জাস্ট আমরা ওপর থেকে নিচে নামছি। কী করতে না, আজকে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম হবে, সেই প্রিপারেশন হতে। বাট রূপা একটু পরে নামবে, আমরা দুজন আগে নেমে যাচ্ছি, তাই তো? এখানে এই বাবু নিচে নেমেছে, একদম পুরো প্যাকিং হয়ে নেমেছে, একদম রুমাল, টুপি, সোয়েটার। আর কি চাই? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না? ব্যাস 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 ব্যাস। এখানে ঠাম্মি রোদ্দুরকে চুল আঁচড়ে দিচ্ছে। কিরে থ্যাংক ইউ বলেছিস? হয়ে গেল। কতক্ষণ থাকবে এটা? কতক্ষণ থাকবে চুলটা? ওকে চিমনে দিয়ে দাও, ও নিজে চুল আঁচড়ে নেবে। বাবু A for B for C for D for দেখে E for এলিফ্যান্ট, হাতি। হ্যাঁ জানি, এই ফর হাতি। কি করছিস তুই? আচ্ছা সকালে ট্রাকটা দেখেছিলে, এই যে ট্রাকটা হাফ কোথায়, বাদ বাকি কোথায় আছে কে জানে, শুধু ট্রাকের মুখটা পড়ে রয়েছে। কি অবস্থা আমারই। আমি কোথায় যাব? কোথায় যাবো? তখন মা কচুরি আরম্ভ করেছে, ও ডাকছে আমাকে নিয়ে যেতে। চ চ চ চ চ। ওই ব্যাস টুপিটা খুলে দিল, আবার খুলে দিল। হ্যাঁ ভাঙা ট্রাকটা নিয়ে এখন খেয়াল, আমি এখন যাচ্ছি কচুরির দোকানে। কই কচুরির দোকানে কচুরি রেডি হচ্ছে, ফুড রেডি হবে। তো এটা কি রেডি হয়েছে? পেস্ট করা আছে কড়াইশুঁটি, কড়াইশুঁটি পেস্ট করা হয়েছে সবে। আচ্ছা
এখানে একজন মনের আনন্দে মোবাইল দেখে যাচ্ছে, ওকে কেউ আজকে বলার কিছু নেই। একদম শুয়ে শুয়ে ঘরটা অবস্থা করেছে কি, শুয়ে শুয়ে একদম মোবাইল। এই ওঠ, শুয়ে শুয়ে দেখবে না বলেছি না, বারণ করেছি আমি। বসে বসে দেখো, হয়ে গেল। কচুরি কচুরি ওখানে রেডি হচ্ছে, বাট সেটা অনেক দেরি আছে, খিদে পেয়ে গেছে। তো আমাকে দেওয়া হচ্ছে এক বাটি বাদাম, বাদাম নিয়ে আমি বসেছি। আর একে দেখো, বাদাম আনতে বাদাম নিয়ে নিয়েছে, ওকে যে মুড়ি দিয়ে দিয়েছি, ও মুড়ি খাচ্ছে বসে বসে। মুড়ি ভালো লাগে? হ্যাঁ, ওই যে কি বলছিস? বিন্দাস খাচ্ছে, জল নিয়ে বসে পড়েছে, ওয়াটার বোতলে জল খাচ্ছে। এখন কড়াছুটির পুর দিয়ে দেওয়া হয়েছে মুখের মধ্যে, চেয়েছে না, নিজেই চাইলো মা দাও, আমিও দিয়ে দিয়েছি, নে খাইবা। কড়াছুটির পুর দিয়ে দিয়েছি মুখের মধ্যে, আর কিছু খাচ্ছে না, কি করবে? চ জল খাই, জল খাই, চ। কচুরি তৈরি হয়নি, এখানে খদ্দের চলে এসছে আগে খাওয়ার জন্য। আর দাঁড়া, এখন কচুরি তৈরি করছে, দাঁড়া, দোকানে কচুরি তৈরি হচ্ছে। আরে জল পরে খাবি, আগে তো ঝাল লাগুক তাও জল খাবি, এই আগে চল। দেখেছ, সব বোতলগুলো ফেলে দিল। এই করে ও রান্না করে, আজকে আমি দেখাবার সুযোগ পেয়েছি। সকাল থেকে এরকম করে, সকাল থেকে এরকম করিস? আমি খুলবো না, বোতলের চিপি খুলে দেবো, দেখ। সব শিখছে, দেখো ঘাটটা বেঁকিয়ে হাঁটছে কিভাবে। এখানে সব লুচির গোল্লা বানানো রেডি উইথ পুর, আর এখানে একটা করে করে ভাজা শুরু হয়ে গেছে। গরম গরম লুচি, এখানে ফুলকো লুচি হচ্ছে, আর কচুরি কচুরি যেটা কি বলো, মা ভাজছে একা এখানে রেডি, এখানে আরম্ভ হয়ে গেছে খোলা। বাট কখন আমাদের পাতে পড়বে এটাই আমরা ওয়েট করছি। শাশুড়ি বৌমা যুগলবন্দিতে এখানে কড়াইশুটির কচুরি আর আলুর দমে রান্না চলছে এখন হচ্ছে। আরে একজন হাতে চাইছে, তোকে দেবে না, তোকে দেবে না, তোকে দেবে না, না বাবা হাতে দাও না, না আরে দেবে না, দেবে না। এখানে একজন লুচি নিতে এসছে, হাতে দাও, হাতে, হাতে চাইছে লুচি, কে দেবে ওকে লুচি? হাতে লুচি হাতে চাইছে, হাতে দাও ওকে লুচি দাও। ইরা গরম তো, গরম তো, এই মা লুচি তুলছে, ওই দেখো। আরে দাও লুচি দাও, লুচি দাও। মা দিচ্ছে, মা দিচ্ছে, মা দিচ্ছে, মা ঠাম্মি সব রান্না করছে। ও মা লুচি, মা লুচি, তেল কম তুলছে না।
এতে লুচি দিয়েছে মা, লুচি দিচ্ছে, লুচি নে, এতে লুচি দিয়েছে, ওই যে প্রথম খদ্দের লুচি খাচ্ছে। গরম তো, তুই ছাড়াতে পারছিস? হ্যাঁ ধরছে দেখো না। আরে মাকে খাই দিতে হবে, নাহলে খেতে পারবে না, ও নিজে নিজে খাবে। ডান হাত, রাইট হ্যান্ড, সব বাঁ হাত দিয়ে করছে। লেটু লেটু হবে রে। এই গরম 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 লেগেছে। বাটি দাও। ওখানে ভাজা হচ্ছে পরপর করে, আমরা এখানে একটা করে লুচি নিয়ে আসছি, আর কচুরি, আর শেষ হয়ে যাচ্ছে না, পরে কেউ পাবে কি পাবে না ভগবান জানে। কেমন হয়েছে বলো? আর খেয়ে দেখি, খাচ্ছি তবু মনে হচ্ছে আরেকবার খাই। বেশ মুচমুচে ব্যাপারটা তো হয়েছে, আর দুধের পুরটা খুব মিষ্টি হয়েছে, মানে যেটা খেতে খুব ভালো লাগছে, মানে আলুর দম ছাড়াই এমনি খাওয়া হয়ে যাবে। থ্যাঙ্কস, অনেকদিন ওয়েট করার পর আজ স্পেশাল কচুরি হয়েছে বাড়িতে, এরকম গরম কামড় দিচ্ছি বড় বড় করে। ফাইনালি রাত্রি 11টা, আর এখানে আমাদের চলে এসছে রাত্রে আজকে গরম গরম কড়াইশুটির কচুর, তার সাথে একদম গ্রেভিওয়ালা আলুর দম। ববি সায়েন্সা থেকে পাঞ্জাবি কিনে নিয়ে এসছে, সরস্বতী পুজোয় পড়বে বলে, নতুন হলুদ পাঞ্জাবি, ভালো হয়েছে। রোদ্দুরও কিনতে হবে না, রোদ্দুরে তো মাসি দিয়েছে, ওর তো গিফটে দিয়েছে। এই তুই ওপরে যাবি? খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, টিভি রিমোটটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, যা ফেলে দিল রিমোটটা। এখানে একজন নিচ থেকে ওপরে উঠবে, তাকে সাজানো হচ্ছে এভাবে, এইভাবেই নিচ থেকে ওপরে যায় বউ। তো টাইম এখানে জাস্ট 11:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ইনি বাবু এখন ঘুমাবার চেষ্টা চলছে, মানে কখন একে ঘুম পাড়ানো আমি নিজেও জানি না, তারপর আমি এডিট করতে বসবো। এনিওয়ে আজকে কড়াইশুটির কচুরি আলুর দম স্পেশাল ব্লগ কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। দেখতে থাকো সোমরূপকে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।